আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আইটি নেট হোস্টিং এর আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আজকের বিষয় ক্লায়েন্ট এরিয়া থেকে ভিপিএস ওএস কিভাবে রিইনস্টল করতে হয়। আপনার সার্ভিসটি যদি আইটি নেট হোস্টিং থেকে নেওয়া থাকে তাহলে আপনি ক্লায়েন্ট এরিয়া থেকে খুব সহজেই আপনার ভিপিএস ওএস রিইনস্টল করতে পারেন। আর যদি অন্য কোনো সার্ভিস প্রোভাইডারে থাকে তাহলে আপনার ভার্চুয়াল ইউজার প্যানেল থেকেও আপনি ভিপিএস ওএস রিইনস্টল করতে পারেন এবং আমাদের ভার্চুয়াল ইউজার প্যানেল থেকেও আপনি খুব সহজেই ভিপিএস ওএস রিইনস্টল করতে পারেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন প্রথমে ভিপিএস অর্ডার করি এবং ভিপিএস এর যে অপারেটিং সিস্টেম এখান থেকে সিলেক্ট করতে হয় সেখানে আমরা ভুল কোনো অপারেটিং সিলেক্ট করে দিই বা যে কোনো একটি অপারেটিং সিস্টেম সিলেক্ট করে অর্ডার প্রসেস কমপ্লিট করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমার যে অপারেটিং সিস্টেমটি আমি সিলেক্ট করেছি সেটি আমার বর্তমানে দরকার নেই বা অন্য কোনো অপারেটিং সিস্টেম আমার ব্যবহার করার প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে আপনি খুব সহজেই এই অপারেটিং সিস্টেমটি রিইনস্টল করে নিতে পারেন। তো আপনার ভিপিএস অপারেটিং সিস্টেম রিইনস্টল করার জন্য প্রথমে আপনি ক্লায়েন্ট এরিয়াতে লগইন করবেন। ক্লায়েন্ট এরিয়াতে লগইন করার পর ক্লায়েন্ট এরিয়ার ড্যাশবোর্ড থেকে সরাসরি সার্ভিসেস সেকশনে ক্লিক করবেন অথবা বাম পাশের সার্ভিসেস ডাউন অ্যারো বাটনে ক্লিক করে মাই সার্ভিসেস বাটনে ক্লিক করবেন। এরপর আপনার যে ভিপিএস প্যাকেজের ওএস রিইনস্টল করতে চাচ্ছেন সেই ভিপিএস এর পাশে থাকা 3 ডট আইকনে ক্লিক করে ভিউ ডিটেইলস বাটনে ক্লিক করবেন। এরপর সার্ভার ইনফরমেশনে ক্লিক করার পর আপনার ভিপিএস প্যানেলটি লোড নেবে। আপনার ভিপিএস প্যানেলটি লোড হয়ে গেলে স্ক্রল ডাউন করে এসে ইনস্টলে ক্লিক করতে হবে। এরপর আপনি কোন ওএস রিইনস্টল করতে চাচ্ছেন বা কোন ওএসটি আপনি এখন ইনস্টল করতে চাচ্ছেন সেই ওএসটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু অথবা সেন্ট্রোস বা আলমান লিনাক্স যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আমাদের আরও অপারেটিং সিস্টেম রয়েছে, আপনি সেই অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করতে পারেন। এখন আমি যদি উবুন্টু অপারেটিং সিস্টেমটি ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট ভার্সনে ক্লিক করে আমাকে আগে ভার্সন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি কোন ভার্সনের উবুন্টু অপারেটিং সিস্টেমটি ব্যবহার করতে চাচ্ছি তা সিলেক্ট করে নেওয়ার পর এখানে সিলেক্ট ওএস অটোমেটিক্যালি হয়ে যাবে। এছাড়াও আপনি যদি সেন্ট্রোস ইনস্টল করতে চান তাহলে সেন্ট্রোসে এসে জাস্ট ক্লিক করবেন। এরপর এটি এখানে সিলেক্ট হয়ে গেলে নিউ পাসওয়ার্ড ফিল্ডে আপনার ভিপিএস এর পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আপনার যদি ভিপিএস এর পূর্বের পাসওয়ার্ডটি মনে থাকে সেটিও দিতে পারেন অথবা আপনি একটি নতুন করে পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারেন। নতুন করে পাসওয়ার্ড জেনারেট করার জন্য জেনারেট পাসওয়ার্ডের যে আইকন রয়েছে এখানে আইকনে ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ড অলরেডি জেনারেট হয়ে যাবে। এই পাসওয়ার্ডটি পরবর্তীতে আপনার ভিপিএস এ লগইন করার ক্ষেত্রে প্রয়োজন হবে। এজন্য এখান থেকে আপনি এই পাসওয়ার্ডটি কপি করে নিয়ে কোনো পাসওয়ার্ড ম্যানেজারে অথবা নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন। এখন পাসওয়ার্ডটি জেনারেট করার জন্য ওকে বাটনে ক্লিক করুন। পাসওয়ার্ডটি জেনারেট হয়ে যাবে। তবে আপনি যদি চান এখানে সিকিউর স্ট্রং পাসওয়ার্ড টাইপ করেও ব্যবহার করতে পারেন। যদি আপনি টাইপ করে একটি সিকিউর পাসওয়ার্ড ব্যবহার করতে চান তাহলে এখানে অবশ্যই আপনার স্ট্রং পাসওয়ার্ডে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, সিম্বল এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এবং আপনি যে স্ট্রং পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন তার স্ট্রেংথ কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। যদি এখানে 100% দেখায় এবং গ্রিন কালার হয় তাহলে আপনি অবশ্যই বুঝতে হবে যে এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড টাইপ করেছেন। তো আপনার পাসওয়ার্ডটি টাইপ করা হয়ে গেলে এখন রিইনস্টল করার জন্য রিইনস্টল বাটনে ক্লিক করতে হবে। রিইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথেই একটি কনফার্ম পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে আপনি যদি আপনার ভিপিএসটি রিবিল্ড করতে চান এবং আপনার এক্সিস্টিং ডাটা অর্থাৎ আপনার ভিপিএস এর পূর্বে যে ডাটাগুলো আছে সেগুলো যদি আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চান বা পার্মানেন্টলি ডিলিট হইলে আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওকে বাটনে ক্লিক করতে পারেন। আর অবশ্যই আপনি যখন অপারেটিং সিস্টেম রিইনস্টল করবেন তখন পূর্বের যে ডাটাগুলো আছে তা পার্মানেন্টলি মুছে যাবে। তো আমার যেহেতু পূর্বের ডাটার কোনো প্রয়োজন নেই এবং আমি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি এজন্য ওকে বাটনে ক্লিক করছি। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার ভিপিএস রিইনস্টল প্রসেস শুরু হয়ে যাবে এবং এখানে ইনস্টল প্রসেস হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়ার সাথে সাথে আপনি একটি সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন এবং এখান থেকে ওকে বাটনে ক্লিক করতে হবে। তো অবশ্যই এখানে অপেক্ষা করতে হবে কারণ রিইনস্টল প্রসেস কমপ্লিট হতে একটু সময় লাগতে পারে। সেই সময় পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে এবং আপনার অপারেটিং সিস্টেম ইনস্টল প্রসেস সম্পূর্ণ হয়ে গেলে আপনি আপনার ভিপিএস সার্ভারে লগইন করতে পারেন আপনার নতুন পাসওয়ার্ডটি দিয়ে। তো যদি নতুন পাসওয়ার্ডটি দিয়ে আপনার ভিপিএস সার্ভারে লগইন করতে কোনো সমস্যা ফেস করেন কিংবা লগইন না হয় সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওটি দেখে আপনি আপনার ভিপিএস এর পাসওয়ার্ডটি ক্লায়েন্ট এরিয়া থেকে খুব সহজে চেঞ্জ করে নিতে পারেন। তো এইভাবে আপনি আপনার ভিপিএস ওএস রিইনস্টল করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।